এটা পরের দিন খুব ভোরে আমরা সানরাইজ দেখার জন্য সবাই উঠে গেছিলাম, যদিও আগের রাতে অনেক আড্ডা দিয়ে তারপর ঘুমিয়েছিলাম। যাই হোক, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের সাইডের যে বিচটা ছিল সেখান থেকে না সানরাইজ ঠিক মতো দেখা যায় না সানসেট। তারপর ওই যে আলোর যে ট্রান্সফরমেশনটা, এটা ধরার চেষ্টা করছিলাম। আর ভোর তো এমনি সুন্দর। আর এই যে নাস্তা, থ্যাংক গড ব্রেকফাস্ট কমন পড়ছিল, পরোটাও ছিল দেখেন। আর ব্রেকফাস্টের পরেই আমরা বের হয়ে যাই আবার আইল্যান্ড শপিংয়ের জন্য। আর এটা ছিল প্রথম যে প্লেসটা আর কি, এটার নাম ছিল মিনি মালদ্বীপ। পানির কালার, ও মাই গড। যাই হোক, এটা যা বলছিলাম, এটা একটা চরের মতন, যেটা কি না হাই টাইডের সময় একদম পানির নিচে থাকে আর কি। আর কথা খুবই সত্যি, কারণ 2 দিনের 7 আইল্যান্ড শপিংয়ের সময় কোনো দিন ফেরার সময় আমরা এটাকে একদম ডুবন্ত অবস্থায় পেয়েছি, মানে একটু মাথা উঁচু করেছিল। প্লেসটা অনেক সুন্দর, কিন্তু অনেক মানুষও ছিল। যাই হোক, এরপরে এই যে আরেকটা দ্বীপ, এই দ্বীপটার নাম আমার মনে নেই, কিন্তু এটা এখানে আর কি তীরে থাকার কারণে আমি একটু স্নর্কেলিংয়ের সাহস পেয়েছিলাম প্রথমবারের মতন। ঠিক আছে, ডাইভ দিলাম। সাঁতার তো পারি না, খামোখাই হাত পা ছুঁড়ে একটু সাঁতারে ভঙ্গি করার চেষ্টা আর কি। সো অভিজ্ঞতা খারাপ না, সুন্দর, মাছ টাছ দেখা যায়, কালারফুল অনেক। যাই হোক, এই যে তারপরে আবার আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বের হব। সো লাঞ্চের খাবার দাবার সেম থিং এগেইন অ্যান্ড এগেইন, কি আর বলবো। যাই হোক, তারপরে যেই জায়গাটায় গেলাম সেই জায়গাটা কোনো জেম টেম না রে ভাই, এটা পুরো গোল্ড মাইন ছিল, এত সুন্দর। 7টা প্লেসের ভিতরে সবচেয়ে সুন্দর প্লেস ছিল এটা। এখানে নামাতে চাইনি বোটম্যান, তারপরে হচ্ছে পোলাপাইন কেমনে যেন তাকে ম্যানেজ করে এখানে আমরা নামি, কারণ এই স্যান্ডগুলো প্রচুর গরম ছিল, আর যেই পাথরগুলো পার করে আসতে হয় সেটা অনেক স্লিপারি ছিল। স্টিল প্লেসটার সৌন্দর্য আসলে আমি ক্যামেরায় বোঝাইতে পারবো না, এত সুন্দর ছিল। আর এটা ছিল রিসোর্টের সবচেয়ে পছন্দের জায়গা আমার। সানসেট ধরার চেষ্টা এগেইন। আর এটা এই যে পরের দিন সকালে আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি বাসের উদ্দেশ্যে আমাদের। সো বাসে যতক্ষণ ধরে সমুদ্র ধরা গিয়েছে ততক্ষণ চেষ্টা করেছি নেওয়ার, সামনে চাইনিজ আপুটা বিরক্ত হচ্ছিল। যাই হোক, এরপর একটা স্টপ, এখানে আমরা খাওয়া দাওয়া করি। সো এগেইন খাবার মতো কিছুই সেরকমভাবে খুঁজে না পেয়ে আমি হচ্ছে মুন্ডি, একটু পরিচিত টাইপের কিছু লাগলো, মালয়েশিয়ান মুন্ডি, যাই হোক এটাই ট্রাই করলাম, কি যেন নাম ছিল। আর দিনে জার্নি করার মজাটা হচ্ছে মানে আশেপাশের সিনারিগুলো ক্যাপচার করা যায়। আর মালয়েশিয়ার আবহাওয়া খুবই আনপ্রেডিক্টেবল, কখনো বৃষ্টি, কখনো মেঘ, মানে একটু পরপর বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি।